তো নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আজ আমি কথা বলবো স্টেট স্টোরেজ ডিভাইস অর্থাৎ এসএসডি সম্বন্ধে। তো আমি একটি অফলাইন মার্কেট থেকে এসএসডি কিনেছি। তো এসএসডিটি হলো কিংস্টন কোম্পানি। তো এই কিংস্টন কোম্পানির নাম তোমরা অবশ্যই শুনে থাকবে। কিংস্টন কোম্পানির ডেস্কটপ বা ল্যাপটপ র্যামও পাওয়া যায়। তো আমরা আজ এটিকে আনবক্সিং করব এবং আনবক্সিং করার পর আমরা এটিতে উইন্ডোজ ইনস্টল করে দেখব যে উইন্ডোজ কতটা ফাস্ট ইনস্টল হচ্ছে। তো চলো আমরা সরাসরি এটিকে আনবক্সিং করি এবং আমরা এটিতে উইন্ডোজ ইনস্টল করে দেখি। আমরা এটাতে উইন্ডোজ ইনস্টল করব। তো উইন্ডোজ ইনস্টল করতে একটি বুটেবল পেন ড্রাইভেরও প্রয়োজন হয়। তো আমি অন্য একটি ভিডিওতে পেন ড্রাইভ কি করে বুটেবল করতে হয় সেটি আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও তৈরি করে দিয়ে দিব। তো আমি এটি অফলাইন মার্কেট থেকে কিনেছিলাম কিংস্টনের এসএসডিটি, এবং এই এসএসডিটি 120 জিবির। তো এটির এখানে প্রাইস দেওয়া আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। প্রাইস দেওয়া আছে 3500 টাকা, কিন্তু এটি আসলে তোমরা পেয়ে যাবে মাত্র 2100 বা 2200, 2100 থেকে 2200 টাকার মধ্যেই তোমরা এটিকে পেয়ে যাবে। তো চলো আমরা সরাসরি এটিকে কেটে নিই। এবং প্যাকেটটা খুব হার্ড। তো এসএসডিটাকে আমরা সরাসরি বের করে নিলাম। তো এই যে এসএসডির ওয়েট খুবই কম। সরাসরি এখান থেকে ফাইনালি এই দুটোকে বের করে নিয়ে এখানটায় আমরা নিয়ে চলে আসি। তারপরে স্ক্রুটা লাগবে ফাইনালি আমাদের। তো আপাতত এটাকে ফিট করে দিতে হবে এখানে। তো আমাদের ফাইনালি এসএসডি সেট করা হয়ে গেছে। তো আমরা এটাকে সরাসরি আমরা লাগিয়ে দিই আপাতত। তারপর আমরা সরাসরি চলে যাব উইন্ডোজ ইনস্টল করতে। ফাইনালি আমাদের সিপিইউ সেট করা হয়ে গেল। এই যে আমার বুটেবল পেন ড্রাইভটি তোমরা দেখতেই পাচ্ছ, এবং এই বুটেবল পেন ড্রাইভটি হলো 32 জিবির। তো এই যে বুটেবল পেন ড্রাইভটিকে, এবং আমি তো তোমাদেরকে দেখিয়ে দিব এরপরে যে কোনো একটি ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দিব যে তোমরা কি করে একটি বুটেবল পেন ড্রাইভ নিজেই বানিয়ে নিতে পারবে এবং সেখান থেকে সরাসরি তোমরা উইন্ডোজ ইনস্টল করতে পারবে। তো এই বুটেবল পেন ড্রাইভটিকে আমরা আমাদের সিপিইউতে লাগিয়ে নিই এবং সরাসরি আমরা সেখান থেকে উইন্ডোজ ইনস্টল করে নেব। এখন আমি সরাসরি আমার কম্পিউটারটাকে রিসেট করব। রিসেট বা শাটডাউন যে কোনো একটা কিছু করলেই হবে। তো আমরা সরাসরি রিসেট বা শাটডাউন করব। শাটডাউন করার পরে আমরা দেখে নেব যে, তো সর্বপ্রথম আমরা কম্পিউটারটাকে রিসেট করে দিই আরেকবার। তো রিসেট করার পর আমরা এবার তোমাদেরকে দেখিয়ে দিব যে F12টি হলো বায়োস মেনু, কারণ যে কোনো গিগাবাইটের মাদারবোর্ডে তোমাদের F12 বায়োস অপশন দিবে। তো আরো এছাড়াও বিভিন্ন ধরনের মাদারবোর্ডের উপর তোমাদের বিভিন্ন বায়োস অপশন দিবে। বায়োস অপশন বিভিন্ন কিতে হয়। তো বিভিন্ন ধরনের কি, অর্থাৎ F8, F10 বা কিছু কিছু মাদারবোর্ডে F9-এও থাকে বায়োস অপশন। তো এই মাদারবোর্ডটি গিগাবাইটের, যার কারণে এই যে দেখো F12 থেকে আমি F12 প্রেস করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বায়োস অপশন দিয়ে দিয়েছে, এবং বায়োস অপশন থেকে আমরা সরাসরি আমাদের স্যান্ডিক্সের পেন ড্রাইভে যেহেতু ইনস্টল করা আছে উইন্ডোজ, সেহেতু সরাসরি আমরা স্যান্ডিক্সের পেন ড্রাইভটিকে সিলেক্ট করে নেব। এবং স্যান্ডিক্সের পেন ড্রাইভটিকে সিলেক্ট করে নিয়ে সেখানে আমরা এন্টার মেরে দিতে হবে। তো স্যান্ডিক্সের পেন ড্রাইভ থেকে সরাসরি এন্টার মারার পর এবার এখান থেকে তোমাদের বায়োস অপশন অটোমেটিক দিবে। তো পরপর প্রোগ্রেসগুলো তোমরা দেখে যাও, এবং এভাবে করে তোমরা যখন করে নিবে তো অবশ্যই তোমরা সরাসরি উইন্ডোজ নিজেরাই ইনস্টল করে নিতে পারবে। একটু সময় নেবে লোডিং হতে। তো ফাইনালি আমরা এখান থেকে উইন্ডোজ ইনস্টল করতে পারবো। তো সর্বপ্রথমে আমাদেরকে নেক্সট করে আমাদের সরাসরি যেতে হবে, এবং নেক্সট করার পরে এই যে এখানে উইন্ডোজ ইনস্টল অপশন দিয়েছে, তো সরাসরি আমাদের ইনস্টল উইন্ডোজে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেটআপ ইজ স্টার্টিং নিচে দেখাচ্ছে। তো কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর সরাসরি আমাদেরকে হার্ড ডিস্কের উপরে তো এখানে চেয়েছে যে কোনো প্রোডাক্ট কি কি দিবে। তো আমার এখানে কোনো প্রোডাক্ট কি দেওয়ার দরকার নেই, সেই জন্য আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কিতে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি উইন্ডোজ কোনটি নিব, উইন্ডোজ 10।
কোনটা নিব, উইন্ডোজ 10 হোম এন, উইন্ডোজ 10 সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, তারপরে উইন্ডোজ 10 এডুকেশনাল, তারপরে উইন্ডোজ 10 এডুকেশনাল এন, উইন্ডোজ 10 প্রো, উইন্ডোজ 10 প্রো এন। তোমরা যেটা ইচ্ছা তোমাদের সেটা এখান থেকে নিতে পারবে। এবং আমি তাহলে আপাতত ইউজ করব উইন্ডোজ 10 হোম। তো উইন্ডোজ 10 হোমে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে সমস্ত ড্রাইভগুলো দিবে। প্রথমে অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট নেবে, অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট করার পরে এখান থেকে আপগ্রেড ইনস্টল কি কাস্টম, তো আমাদেরকে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি ক্লিক করে নিতে হবে। এবং সর্বপ্রথমে আমাদেরকে এখান থেকে তোমরা চুজ করতে পারবে। তো আমার এসএসডিটা হলো এই যেটি 111 জিবির এসএসডি। তো আমি এই পুরোটাকেই আমরা আমাদের সি ড্রাইভ বানাবো। তো আপাতত এটা প্রাইমারি হয়ে আছে, তো এটাকে আমি একবার ফরম্যাট করে নিই। ফরম্যাট করাই আছে, তবু আমি একবার ফরম্যাট করে নিচ্ছি। তো এখানে আমরা সরাসরি উইন্ডোজ ইনস্টল করব। তো নেক্সট করতে হবে। নেক্সট হওয়ার পর এই যে এখন থেকে আমাদের পুরোপুরি সময় দেখাবে যে কতক্ষণ লাগছে, এক্স্যাক্টলি কতক্ষণ লাগছে আমাদের উইন্ডোজ ইনস্টল হতে। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা স্পিডে উইন্ডোজ ইনস্টল হচ্ছে। অলরেডি 25% কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি উইন্ডোজ ইনস্টল হতে সময় নেবে মোটামুটি 3 থেকে 4 মিনিট। তো উইন্ডোজ মোটামুটি এটা 100% হবে। গেটিং ফাইল রেডি ফর ইনস্টলেশন যেটি আছে সেখানে মোটামুটি 100% হয়ে যাওয়ার পর ইনস্টল ফিচার্স আর ইনস্টল আপডেটস যেটা আছে সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে ফিনিশ আপ হওয়ার পর অটোমেটিক উইন্ডোজ তোমার ইনস্টল হয়ে, তোমাকে আর এখানে কিছু করার দরকার নেই, অটোমেটিক ইনস্টল হতেই থাকবে উইন্ডোজ। তো আপাতত তুমি এখানে ছেড়ে দাও, আর এখানে কোনো কিছু করার দরকার নেই, ইনস্টল হতে থাক। তারপরে তোমরা এরপরে ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে, আপাতত ভিডিওটি রানিংই করা থাক, আমি এখন কিছু বলছি না। অলরেডি 77% কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি 95% উইন্ডোজ ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এর আগে আমি, আমার মোটামুটি এখানে দেখছি যে আমার উইন্ডোজ ইনস্টল কমপ্লিট হয়ে গেল। তো এর আগে আমি একটি ডাব্লিউডির এসএসডি নিয়েছিলাম। তো ওটার থেকেও আমার যা মনে হলো যে এটাতে বেশি স্পিডে উইন্ডোজ ইনস্টল হয়ে গেল। তো আমার মনে হয় তোমরা যদি কেউ নিতে চাও এসএসডি, তো আমি অবশ্যই বলবো যে তোমরা এই কিংস্টন কোম্পানির এসএসডি নাও, যেহেতু ডাব্লিউডির এসএসডি থেকে এই কিংস্টনের এসএসডিটা অফকোর্স বেশি ভালো হবে, কারণ কিংস্টন র্যামের কোম্পানি। সেই কারণেই আমি তোমাকে বলছি, ডাব্লিউডিও একটি হার্ড ডিস্কের কোম্পানি, কিন্তু তোমাদেরকে আমি বলবো যে তোমরা তোমরা যদি কেউ নিতে চাও তো আমি রেকমেন্ড করবো যে তোমরা কিংস্টনেরই এসএসডি নাও, কারণ এটাতে উইন্ডোজ ইনস্টলও খুব তাড়াতাড়ি হচ্ছে। এছাড়াও তোমাদের এরপরে আমি তোমাদের সি ড্রাইভ হয়ে যাওয়ার পর আমি দেখবো যে সি ড্রাইভে কতটা কমফোর্টেবল ভাবে আমরা উইন্ডোজ কাজ করতে পারছি। তো আপাতত আমাদের মোটামুটি উইন্ডোজ ইনস্টল কমপ্লিট হয়ে গেল। তো
হোম স্ক্রিন আসার পরে তোমাদের যেসব ইনস্টল হয়ে যাওয়ার পরে যেসব কাজগুলো করতে হয় সেগুলোকে তোমরা অবশ্যই করে নিবে। তো আমি তোমাদেরকে আপাতত সবগুলোই দেখিয়ে দিচ্ছি। আর এর পরের ভিডিওতে আমি অবশ্যই তোমাদের জন্য একটি বুটেবল পেন ড্রাইভ ভিডিও অবশ্যই আমি তোমাদেরকে বানিয়ে দিয়ে দেবো। তো এটা কয়েকদিনের মধ্যে আমি তোমাদেরকে ভিডিওটি ছেড়ে দেবো যে কেমন করে একটি বুটেবল পেন ড্রাইভ তোমরা বানাতে পারবে। আমাদের উইন্ডোজ ইনস্টল মোটামুটি হয়ে গেছে, খালি আমাদের এখন ওপেন হতে একটু সময় নেবে। তো বন্ধুরা, ফাইনালি উইন্ডোজ ইনস্টল কমপ্লিট এবং আমাদের সরাসরি দেখিয়ে দিয়েছে উইন্ডোজ। আমাদের আউটপুট ভিশনে চলে এসেছে উইন্ডোজ। তো আপাতত কিছু কাজগুলো করতে হবে, যেমন সরাসরি আমাদের নেক্সট করে কিছু কাজগুলো কমপ্লিট করতে হবে, যেমন এই যে এখানে ইউনাইটেড স্টেট ইয়েস করতে হবে। ইয়েস করার পরে বেসিক কিছু কাজগুলো যেগুলো আছে সেগুলো আমাদেরকে নিজেদেরকে করে নিতে হবে। কিবোর্ড লেআউট ইউএস করতে হবে, দিয়ে এখান থেকে স্কিপ করতে হবে এটাকে। স্কিপ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা, তো এখানটায় কি বলছে, কানেকশন নাও টু সেভ টাইম লেটার। নো, না, ইয়েস, টাইম সেভ করে নিলাম। স্কিপ ফর দিস, নো, জাস্ট ওয়ান মোমেন্ট। তো এখানটায় তোমার কম্পিউটারের নাম দিয়ে দাও। তোমরা তোমাদের নামে কম্পিউটারের নাম দিয়ে দেবে, তোমাদের যেই নামে তোমরা কম্পিউটারটিকে রাখতে চাও, পিসি নেম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করো। পাসওয়ার্ড দিতে বললে দিয়ে দেবে, না হলে দরকার নেই। আমি আপাতত কোনো পাসওয়ার্ড দিচ্ছি না। এখানে প্রচুর অপশন থাকে, যেগুলো তোমাদের আপাতত কিছু করার দরকার নেই, অ্যাকসেপ্ট করে নিতে পারো, বা তোমরা সেগুলোকে সেখান থেকে অফ করে দিতে পারো। যেগুলো অন করা আছে সেগুলোকে তোমরা অফও করতে পারো। তো কম্পিউটার আপাতত অন হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে যে কতক্ষণে উইন্ডোজ ইনস্টল হলো, পুরোপুরি ইনস্টল হতে কত সময় লাগলো, বা তোমাদের যেটা শুধু ফাইলগুলো রেডি করলো তার জন্য তোমরা দেখতেই পেলে খুব জোর হলে 3 থেকে 4 মিনিট সময় লেগেছে পুরোপুরি ভাবে ইনস্টল হতে, এবং পুরোপুরি কাজ হতে একটু সময় নিয়েছে। তো আমাদের উইন্ডোজ মোটামুটি ইনস্টল কমপ্লিট হয়ে গেল। তো ফাইনালি আমাদের উইন্ডোজ ইনস্টল কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটা একটু বেশি লং হয়ে গেল, তো কিছু মনে করো না। অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ। কারণ ভিডিওটি বানাতে আমার খুব সময় লেগেছে এবং খুব কষ্টও করতে হয়েছে, এবং তোমাদের জন্য এটি কোনো কষ্টই না। তো প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া কোনোদিনও কোনো কিছু সম্ভব নয়। আমি ভিডিওটিকে এখানেই শেষ করছি, এবং পরের ভিডিওটি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি নিয়ে আসার চেষ্টা করব। যে পরের ভিডিওতে আমি তোমাদেরকে বুটেবল পেন ড্রাইভ কিভাবে তৈরি করতে হয় সেটি আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধু, আজকে এ পর্যন্ত এখানে ভিডিও শেষ করলাম। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে জুড়ে থেকো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও নিচে।